হাই, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা? কিন্তু আছি আলহামদুলিল্লাহ ভালো। এখন তো অনেক গরম পড়ছে, রোদ, ওয়েদার অনেক ভালো, মানে মনটা ভালো থাকে। আর তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমার বিজনেসও খুব ভালো চলছে। এই জন্যই এক ঝলক দেখাই। এখানে যদি কেউ নিতে চান তো আমাকে তো এখানে মেসেজ করলে হবে, যেখানে আমি দেখি প্রতিদিন মেসেজগুলো, সমস্যা নেই। আমি হলে ইউটিউবে আপাতত বলে দিই, অন্য কোথাও দিই না। তো এখন আবার নতুন প্রতি সপ্তাহে ইনশাল্লাহ মাল আছে আপনাদের দেওয়া। এটাই বলি, দেখেন আগে একটা বছর ছিল না, আর এখন আমার আলহামদুলিল্লাহ। এই জন্য আমি সবসময় বাংলাদেশি ভাই বোনদের উদ্দেশ্যে বলি যে বসে থাকেন না, যার যেটুক থাকে সেটুক নিয়ে এসে নেওয়া করেন। তাতে হাজবেন্ডেরও উপকার হয়, নিজেরও উপকার হয়, নিজের হাত খরচটা চলে। বিজনেস করতে হবে এমন না, শুধু এখন তো ফেসবুক, অনেক প্ল্যাটফর্ম, গ্রামের দৃশ্য দেখাইলেও অনেকে এগুলো পছন্দ করে। আমরা তো পারি না এখানে গ্রামে কোনো এই দেখাইতে, বরঞ্চ প্রবাসীরা আমার বেশি পছন্দ করে গ্রামের খাবার। বা বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশে যেখানে যে প্রান্তে থাকেন, একটা ফোন তো হাতে থাকে। এই জন্য বলি। আবার আজকে মনটা খারাপ হলো, এখানে একটা ছোট এই বলবো বয়স মাত্র একটা বাচ্চা হয়েছে। তো আমার বাচ্চারা যে যখন প্রাইমারিতে যেত, ওখানে ডিমান্ডে দিচ্ছে ছেলে আর কি, মারা গেছে। এত খারাপ লাগছে, চিনি আর কি, আমি মনটাই খারাপ হয়ে গেছে। বাংলাদেশি এবং মুসলমান। তো ছেলেটা বেশ ভালো জব করতো, ভালোই ছিল। 2 বছর আগে বিয়ে করছে। 27 কি 8 হবে, 28 বয়স হবে। সেটাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই সবার জন্য আমরা দোয়া করি, যেন সবাই ভালো থাকি। আমরা রেষারেষি, হিংসা বিদ্বেষ দুনিয়া আসলে কয়দিনের, এগুলি করে লাভ নাই। কেউই কারোর পিছনে না লেগে সবাই সবার জায়গা মতো কাজ করেন। সবাই দেখবেন ওইসব সব দূর হয়ে যাবে। বসে না থেকে অন্যের উপর নির্ভরশীল না হয়ে, নির্ভর না হয়ে নিজে কিছু করেন সবাই সবার জায়গা থেকে। আগে তো বলতো না, আমি তো বলবো ম্যাট্রিকের পর থেকে সবার কাজ করা উচিত, নিজের সব করা উচিত। এদেশে এসে দেখি এটাই বাচ্চাদের এরকম প্রিপেয়ার করে। আল্লাহ হাফেজ।